লাগে 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 না, দুই কোরিয়া লাগে না, তবে এবার লাগালাগিটা চলে আসছে। দীর্ঘদিন যাবৎ উত্তর কোরিয়া বনাম দক্ষিণ কোরিয়ার মধ্যে যে বাকযুদ্ধ ছিল, বা সাইডে আওয়াজ টাওয়াজ করতো বিচি টিচি ফুটাইয়া অথবা ক্ষেপণাস্ত্র মাইরা, সেইটা এবার ভিন্ন রকম এক যুদ্ধে অবতীর্ণ হয়েছে। সারা পৃথিবী দেখছে। দেখেন, এইসব সভ্য রাষ্ট্রের যুদ্ধটার স্টাইলও আলাদা, তবে খিমেরে যাইও মানে সবাই যতটা রকচটা পাগলা মনে করেন, এতটা পাগলাও না। অবশ্যই এটার কারণও আছে, কারণ দক্ষিণ কোরিয়ার প্রোটেকশন দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। হাজার হাজার সেনা কিন্তু দক্ষিণ কোরিয়াতে আছে বিনা বেতনে। উত্তর কোরিয়ার সাথে একটা যুদ্ধ ভাব লাগাইয়া ভালোই আমেরিকা এখানে একটু পাইস কামাই করতেছে। যাই হোক দর্শক, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে এক ভিন্ন রকম যুদ্ধ শুরু হয়েছে। অস্ত্রের বিপরীতে সেখানে কিছু রকম ঘটনা ঘটছে। আমি কয়েকদিন আগে বলছিলাম, বেলুনের মধ্যে বাইন্ধা উত্তর কোরিয়ার থেকে ময়লা টয়লা পাঠানো হয়েছে দক্ষিণ কোরিয়াতে। এর আগে, অনেক আগে দক্ষিণ কোরিয়া একবার এখানে ভোটারকে জানে নির্বাচনী প্রচারণা পাঠাইছিল। যাই হোক, সেইটা লম্বা সময় পর একবার হলেও এই গত 2 সপ্তাহে নতুনভাবে পাল্টাপাল্টি যুদ্ধে লিপ্ত হয়েছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার বেলুনের জবাব দিতে এবার দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়াকে লক্ষ্য করে লাউড স্পিকারে সম্প্রচার শুরু করেছে। আর গতকালকে এই অভিনব বন্ধায় যুদ্ধের নতুন এক দৃশ্য দেখল বিশ্ব। উত্তর কোরিয়া থেকে দক্ষিণের দিকে, মানে দক্ষিণ কোরিয়ার দিকে ময়লাবাহী বেলুন উড্ডয়নের পর এই পদক্ষেপ নিয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলছে যে গত 8ই জুন উত্তর কোরিয়া থেকে ময়লা ভর্তি 300টি বেলুন দক্ষিণ কোরিয়ায় পাঠানো হয়েছে, যার মধ্যে 80টি সীমান্তের ওপারে ফেলে দেওয়া হয়। আর এরই প্রতিক্রিয়ায় মনস্তাত্ত্বিক যুদ্ধের রূপ হিসাবে লাউড স্পিকারে সম্প্রচার ফের শুরু করেছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে, এই পদক্ষেপ উত্তর কোরীয় শাসকদের জন্য অসহনীয় হতে পারে, তবে এতে উত্তর কোরিয়ার সেনা এবং জনগণের জন্য আশা ও আলোর বার্তা থাকবে। আমরা যদি দেখি, ময়লাবাহী বেলুন পাঠানোর বিষয়ে উত্তর কোরিয়াকে সতর্ক করেছিল দক্ষিণ কোরিয়া। সিউল বলে আসছিল, মানে দক্ষিণ কোরিয়া বলছিল, যদি এগুলো পাঠানো বন্ধ না হয় তাহলে তারা বড় লাউড স্পিকার থেকে উত্তরকে লক্ষ্য করে প্রোপাগান্ডা বাজানো হবে। মানে যুদ্ধের আসলে কী কাহিনী, যুদ্ধ না লাগার দরকার নাই ভাই, এখনও আসি এই দেশে। লাগলে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া মানে অবস্থা কাহিল হয়ে যাবে এই এশিয়া অঞ্চলে। আচ্ছা, আপনার গতকালকে বিকালে লাউড স্পিকারের সম্প্রচার করেছে দক্ষিণ কোরিয়া, তবে তা অব্যাহত থাকবে কিনা তা নির্ভর করবে মানে খিম পাগলা এটার রিয়াকশনটা কীভাবে দেয় সেইটার উপরে। মে মাস থেকে ময়লাবাহী বেলুন দক্ষিণ কোরিয়া পাঠানো শুরু করেছিল উত্তর কোরিয়া। দেশটির দাবি করে আসছে, দক্ষিণ কোরীয় অ্যাক্টিভিস্টরা উত্তর বিরোধী লিফলেট প্রচার করায় তার জবাবে এই পদক্ষেপ নিয়েছে। 2রা জুন উত্তর কোরিয়া বলছিল যে সাময়িকভাবে তারা বেলুন পাঠানো বন্ধ রাখবে, কারণ 15 টন ময়লা এর মধ্যেই নাকি দক্ষিণ কোরিয়া পাঠাই দিয়েছিল, এতে উপযুক্ত বার্তা দেওয়া হয়েছে। তবে আবার দক্ষিণ থেকে উত্তরের লিফলেট এলে ফের ময়লাবাহী বেলুন পাঠানো হবে। এখন লিফলেট তো দক্ষিণ কোরিয়া দেয় নাই, এর মাঝখানে বেলুনের মধ্যে ইউএসবি ড্রাইভ পাঠিয়েছিল গত 2 দিন আগে আবার উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া জবাব না দেওয়ার পরেও কিম পাগলা নিজের নিজ দায়িত্বে অনেকগুলো ড্রাইভ পাঠাইছে, তো এগুলো একটা ভয় ভীতি আতঙ্ক তৈরি করছে। ও দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী কিছু কিছু জায়গাকে সিগন্যাল মানে কী বলে যে জ্যাম করছে, যে এগুলোর মধ্যে কোনো প্রযুক্তিগত খেলাটালা থাকে কিনা। তো সকল কিছু মিলাইয়া আপনার এখন যে সিচুয়েশনটা দাঁড়াইছে, 2 কোরিয়া কেউ ময়লা, কেউ লাউড স্পিকার, কেউ হচ্ছে ইউএসবি ড্রাইভ পাঠাচ্ছে, কেউ হচ্ছে এদেশ থেকে টায়ার পাঠাচ্ছে। যাক, মন্দের ভালো, এতটুকু পাঠানোর মধ্যে থাকুক, বড় আকারের কিছু দরকার নাই, ঠিক আছে। তো দেখা যাক মানে এই অভিনব যুদ্ধ কতদিন চলে। ভালো থাকুন।